দাঁড়িয়ে আছেন সাইটে, আপনাদের কি অসুবিধা হচ্ছে? জায়গা নেই, বসার মতো জায়গা নেই না ভাই? যারা সামনে দাঁড়িয়ে আছেন আশা করি জায়গা আপনাদের আছে। দাঁড়িয়ে থেকে কেউ মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না, এটা আপনাদের কাছে আমার আশা। তারপরেও যেনারা বসে আছেন, যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে আপনারা জায়গাটাকে পূরণ করে দেবেন। সামনের জায়গা ফাঁকা রেখে কেউ বসবেন না। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, হয়তো ওনাদের অসুবিধা হচ্ছে, সেই জন্য যার সামনে যতটুকু জায়গা আছে আপনারা জায়গাটাকে পূরণ করে নেবেন। পিছনে যেনারা দাঁড়িয়ে আছেন আপনারা এই ফাঁকে বসে যাবেন। সাইডে যেনারা দাঁড়িয়ে আছেন ভাই মেহরবানি করে আল্লাহর রাস্তে আপনারা বসে যাবেন। এই সাইডের লোকজন একটু নড়াচড়া কম করছেন, আপনাদের কানে কি যায়নি না আপনাদেরকে আলাদা করে বলতে হবে? সামনের জায়গা যদি ফাঁকা থাকে আপনারা পূরণ করে নেন। যারা দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যাবেন। দেখুন যেনারা বসে আছেন এনারা আপনাদের জন্য কষ্ট করে সামনের জায়গা ওনারা পূরণ করে নিচ্ছেন। এরপরেও যদি আপনারা দাঁড়িয়ে থাকেন তাহলে আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা চটচট করে বসে যাবেন। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم أموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضون أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليكم من الله ورسوله
وجهاد في سبيل لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো যেই দিন নবীর জন্ম হলো মুতালেবের ঘরেতে আলোকৃত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো আসমানের ফেরেশতা বলেন শোনো বিবি আমিনা তোমার গর্ভে জন্ম নিবেন শেষ জামানার শেষ নবী কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো আসমানের ফেরেশতা বলেন শোনো বিবি আমিনা তোমার ছেলের নাম আহমদ রাখিয়াছেন রব্বানা কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো নারে তাকবীর উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত আকাশের তারকা সাদৃশ ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননী জাতি মা ও বোনেরা প্রশংসা মাত্রে আল্লাহ পাকের জন্য সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তার পরপরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা হাদিসে নবাবী থেকে একখানা হাদিস পরিবেশন করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে
11টি নিয়ামত দান করলাম, 11টি মহাব্বতের বস্তু আমি তোমাদেরকে দিলাম। এই 11টির মধ্যে তোমরা 8টি ভোগ করবে আর 3টে ত্যাগ করবে। যদি এই 8টিকে পেয়ে এই 3টিকে ভুলে যাও তাহলে তোমরা সাবধান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আযাব আসবে। সে আযাবের মধ্যে তোমাদেরকে সম্মুখীন হতে হবে। এবার আল্লাহ পাক একটা একটা করে 8টি মহাব্বতের কথা তিনি উল্লেখ করলেন যে এই 8টি তোমরা ভোগ করবে আর 3টে ত্যাগ করবে। তবে 8টিকে পেয়ে যেন 3টিকে ভুলে না যাও, আল্লাহ পাক বললেন। এবার এই আয়াতে 8টি পয়েন্ট একটা একটা করে ছোট্ট করে বলার চেষ্টা করব। আপনারা সকলে কান খাড়া করে বক্তব্যের বিষয়টিকে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর পিতার দলেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করেছি। এই সন্তান আমাদের কাছে মহাব্বতের কি না আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সন্তান আমাদের জন্য মহাব্বতের কি না একটু বলুন তো, কথা বলুন। মহাব্বতের। যে ব্যক্তি বিবাহ করেছেন, বিবাহ করার পরপর বাচ্চা পেয়েছেন, সন্তান কত বড় মহাব্বতের এ ব্যক্তি ততটা উপলব্ধি করতে পারেনি। যে ব্যক্তি বিবাহ করেছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত বাচ্চা আসেনি, বিভিন্ন জায়গায় গিয়েছে ডাক্তারের কাছে, বিভিন্নভাবে ডাক্তারের কাছে গিয়ে আবেদন জানিয়েছে, আল্লাহকেও বলেছে, আল্লাহ তোমার কাছে যেভাবেই হোক তুমি আমাকে একটা সন্তান দাও, যে সন্তানটা এসে আমাকে আব্বা বলে ডাকবে, আব্বু বলে ডাকবে। আল্লাহ তোমার কাছে একটা সন্তান চাই। এরকম কথা আমরা বলে থাকি কি থাকি না? থাকি। তো আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর পিতার দলেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করেছি বড় মহাব্বতের। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদের দিকে লক্ষ্য করে বলছেন, কুল ইন কানা আবাউকুম, হে পিতার দলেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমার চোখকে শীতল করার জন্য, তোমার মায়ের কোলকে ঠান্ডা রাখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটি সন্তান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার এই সন্তানটা পেয়ে তুমি যেন আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে বলছেন, ওয়া আবনাউকুম, আল্লাহ পাক বলছেন, হে সন্তানের দলেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পিতা দান করেছি, যেই পিতার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, প্রফেসর হয়েছো। যদি তোমার পিতা না থাকতো তুমি দুনিয়ার আলো বাতাস দেখতে পেতে না, দুনিয়ার মুখ তুমি দেখতে পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাপকে বলছেন, হে পিতা, আমি আল্লাহ তোমাকে মহাব্বতের সন্তান দান করলাম। সন্তানকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে তোমার পিতা দান করলাম বড় মহাব্বতের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 3 নম্বর ভাই তোমাকে মহব্বত স্বরূপ দান করলাম। বন্ধুরে, যে কেবলমাত্র একই বাপের একই সন্তান, যার কোনো ভাই নেই, সে যখন কোনো বিপদে পড়ে যায় তখন সে মনে মনে ভাবে, যদি আজকের দিনে আমার একটা ভাই থাকতো তাহলে আমার পাশে দাঁড়িয়ে আমার কষ্ট বা দুঃখের একটু ভাগ নিত। আজকে আমার ভাই নেই, আমার উপরে অনেক লোক অনেক রকমের অত্যাচার করে। আজকে বিপদের সময় যদি ভাই থাকতো, ভাই আমার পাশে দাঁড়িয়ে আমার কষ্টকে ভাগ করে নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ভাই তোমাদেরকে মহব্বত স্বরূপ দান করলাম। বর্তমান সময়ে ভাই মহব্বতের নয়। বর্তমান সময়ে ভাই মহব্বতের নয়। কেন নয়? আজকে বাপের সম্পদটা কিভাবে আমি দখল করে নেব, আর এক ভাই কি করে বঞ্চিত হবে। যদি ওই ভাই থাকে তাহলে তো মানে বাপের সম্পদ অর্ধেক ও ভাই ভাগ পাবে। এই জন্য ভাইকে কি করে ফাঁকি দিয়ে নিজের করা যায়, এই নিয়ে বর্তমান সময়ে আমরা ব্যস্ত আছি। আছে কি নেই? বর্তমান সময় এটা চলছে কি চলছে না? চলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ভাই মহব্বত স্বরূপ দান করলাম। দুঃখজনক হলে এটা সত্য, আজ বর্তমান সময়ে ভাই আজকে আমাদের কাছে সূত্রে পরিণত হয়েছে। যদি ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান থাকতো, ইসলাম যে অধিকার আমাদের দিয়েছে, যার যতটুকু হক রয়েছে সে ততটুকু যদি বুঝতো, সে ততটুকু যদি আদায় করত, তাহলে ভাই মহব্বতের আল্লাহ পাক বলেছেন, তাহলে সেটা বাস্তবে রূপ পেত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার মানুষের দল, আমি তোকে বিবিটা দান করেছি, তোকে তোর স্ত্রীটা দান করেছি মহব্বত স্বরূপ। যার স্ত্রী নেই সেই বুঝে স্ত্রী কি জিনিস, আর যার স্ত্রী আছে সে হয়তো এতটা উপলব্ধি করতে পারে না। নবী আমার বলছেন, স্ত্রীর মাঝে যে মিল মহব্বত রেখে দিয়েছি, এই মিল মহব্বত পৃথিবীর ভিতরে কোনো কিছুতে নেই। যখনই একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করে, ওই মেয়েটার কাছে পৃথিবীর সব থেকে দামি মানুষ হলো তার স্বামী, আর পৃথিবীর মাঝে সব থেকে তার প্রিয় হলো তার স্ত্রী। আল্লাহর নবী বলছেন, আমি স্ত্রীর মাঝে যে মিল মহব্বত দেখেছি রে, এইরকম মিল মহব্বত পৃথিবীর কোনো বন্ধনের ভিতরে নেই। তাই আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে স্ত্রী দান করেছি মহব্বত স্বরূপ। তাহলে 1 নম্বর হলো বাপ, 2 নম্বর হলো ছেলে, 3 নম্বর হলো ভাই, 4 নম্বর হলো স্ত্রী। ওয়া আশিরাতুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে প্রতিবেশী মহব্বত স্বরূপ দান করেছি। প্রতিবেশী কত বড় মহব্বতের! আপনি বিপদে পড়ে গেছেন, আপনার কেউ নেই কাছে, প্রতিবেশী ছুটতে ছুটতে এসে আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়িয়ে, আপনার বাড়িতে আগুন লেগে গেছে, ওই আগুনটাকে নিভিয়ে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, ওই প্রতিবেশীর লোক এসে আপনাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে প্রতিবেশী দান করেছি মহব্বত স্বরূপ। কিন্তু আজকে ইসলাম না জানার কারণে প্রতিবেশীর কত অধিকার, প্রতিবেশী কত বড় মহব্বতের, প্রতিবেশীর কি হক রয়েছে, এ বিষয়ে ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছে, এটা না জানার কারণে, আজকে ইসলাম না জানার কারণে আজকে প্রতিবেশীর সঙ্গে হক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আমার কাছে যখনই জিবরাইল আসতেন আর এসে আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে বলতেন, আর আমি নবী মনে মনে ভাবতাম, আমি মনে মনে এটা ভয় করতাম, হতে পারে প্রতিবেশীকে আল্লাহ পাক মিরাসের ওয়ারিস বানিয়ে দেবেন। এত ভাবে এসে আমাকে প্রতিবেশী সম্পর্কে তিনি বলতেন। তাহলে আল্লাহর নবী বলতেন, প্রতিবেশীর কি হক রয়েছে। নবী আমার বলছেন, তুমি কিছু যদি রান্না করে থাকো, ওই রান্না প্রতিবেশীকে একটু তুমি দিবে। যদি সম্ভব না হয় তাহলে তুমি একটু ঝোল হলেও তুমি প্রতিবেশীকে দিয়ে সাহায্য করবে। কেন সাহায্য করবে? প্রতিবেশী তোমার কত বড় নিয়ামতের, কত বড় মহব্বতের। তুমি প্রতিবেশী কত বড় মহব্বতের তুমি তখনই উপলব্ধি করতে পারবে যখন তুমি বিপদের সম্মুখীন হবে। বন্ধুরে, আপনারা যারা মরুভূমির ভিতরে
দিয়ে যারা সফর করেছেন, ভ্রমণ করেছেন, তারা দেখবেন এক জায়গায় এখানে একটি বাড়ি, আবার এখান থেকে প্রায় 1-2 কিলোমিটার দূরে যাওয়ার পরে আবার একটা বাসস্থান রয়েছে, বাড়ি রয়েছে। তখন আপনার বেন বলবে, আয় আল্লাহ, এই বাড়িতে যদি রাতের অন্ধকারে যদি কোনো বিপদ হয়ে যায়, এই ব্যক্তিকে কে কিভাবে উদ্ধার করবে, কে বা ডাক্তারের কাছে নিয়ে যাবে? হিংস্র প্রাণীতে যদি এসে ওর বাড়িতে আক্রমণ করে, ওই আক্রমণের হাত থেকে কে বা রক্ষা করবে? যারা এইরকম ভাবে বিদেশের মাটিতে, মরুভূমির মাটিতে যারা সফর করেছেন, চলাচল করেছেন, তারা এই দৃশ্যগুলি দেখে আল্লাহর কোরআনের এই আয়াতটাকে আপনার মনে পড়বে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আশিরাতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিবেশী মহাব্বত স্বরূপ দান করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমওয়ালুন নিকতারাফতুমুহা, আল্লাহ পাক বলছেন তারপরে তোমাদেরকে সম্পদ মহাব্বত স্বরূপ দান করেছি। এক সম্পদ আছে, 1 বিঘা মালি, 1 বিঘা জমি আছে, 2 বিঘা কি করে বানাবো, 3 বিঘা আছে কিভাবে 4 বিঘা বানাবো, 1 কোটি টাকা আছে কি করে 2 কোটি টাকা বানাবো, এই নিয়ে সম্পদের জন্য আমরা উঠে পড়ে পাগলের মতো হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ মহাব্বত স্বরূপ দান করেছি। সম্পদ কত বড় মহব্বতের! অনেক মানুষ বলে জীবনটা দিয়ে দিব তবু ঠিক আছে, মাল যেতে দিব না, জীবন দিয়ে দিব তবু সম্পদকে হাতছাড়া করব না। তাহলে মহাব্বতের কিনা একটু বাস্তবে আপনারা বুঝে নিতে পেরেছেন? আমার আল্লাহ বলেন, ও আমওয়ালুন নিকতারাফতুমুহা, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ মহাব্বত স্বরূপ দান করেছি। যেই সম্পদ 1 আছে 2 বানানোর প্রতিযোগিতা তোমরা করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আমি আল্লাহ তোমাদেরকে যে ব্যবসা বিজনেসটা দিয়েছি, এটা তোমাদেরকে মহাব্বত স্বরূপ দান করেছে। বিজনেসটা কত বড় মহাব্বতের! বিজনেসের জন্য আপনি কোথাও ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে যেতে পারেন না। মনে চাই একটু শ্বশুর বাড়িতে ভ্রমণ করে আসি, শ্বশুর বাড়িতে একটু মেহমানদারি করে আসি, কিন্তু মনে মনে ভাবনা চিন্তা, এখন তো ব্যবসার সিজন চলছে, এই সিজনে কি করে শ্বশুর বাড়িতে বেড়াতে যাব? এখন তো যাওয়া যাবে না, কারণ আমার ব্যবসার সিজন চলছে, মার্কেট ভালো চলছে, এই ব্যবসা ছেড়ে দিয়ে আমাকে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে মহাব্বত স্বরূপ ব্যবসাটা দান করেছি রে, যেই ব্যবসা থেকে তুমি লাভ করে আরো বেশি টাকার মালিক তুমি হতে পারবে, এর প্রতিযোগিতায় তুমি লিপ্ত হয়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তাওজাউনা আহাব্বা ইলাইকুম, আল্লাহ পাক বলছেন, বান্দারে 8 নম্বর তোমাকে যে বাসস্থানটা আমি দিয়েছি, এই বাসস্থানটা, বিল্ডিংটা, তোমার ঘরটা, বাড়িটা, এটাও তোমার মহাব্বতের। বন্ধুরে, আমেরিকা, ইংল্যান্ড, জাপান এইরকম জায়গাতে আপনারা কেউ বিদেশের মাটিতে কর্ম করেন বা চাকরি করেন, আপনি ডিউটি করছেন, কর্ম করছেন, যখনই আপনার ছুটির সময় চলে আসবে, ওই ছুটির সময় আপনার মন পাকে আর চাইবে না যে এই জায়গায় থাকে। আপনি ওই জায়গাতে যতই ভালো থাকুন না কেন, যতই আপনি আরামে থাকুন না কেন, আপনার মন চাইবে আপনার নিজের জন্মভূমি, আপনার যেটা বাড়ি রয়েছে, যে বাড়িটা আপনি বানিয়েছেন, ওই বাড়িতে আসার জন্য আপনার মন সব সময় চাইবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে মহাব্বত স্বরূপ তোমার বাসস্থানটা দান করেছি। এতক্ষণ ধরে আমার আল্লাহ বলছেন, এই 8টি নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে ভোগ করতে দিয়েছি। 8টি নিয়ামতকে, 8টি মহাব্বতের জিনিসকে তোমরা ভোগ করবে। এবার আমার জন্য তোমরা 3টে জিনিস ত্যাগ করবে। আল্লাহ পাক বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই 8টি জিনিসের মহাব্বত জানো, এই 3টে জিনিসকে ডুবিয়ে না দেয়, 3টে জিনিসকে খেয়ে না নেয়। 1 নম্বর হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের কলিজার ভিতরে আল্লাহ এবং রসুলের মহাব্বত থাকতে হবে। 1 নম্বর হলো আল্লাহর মহাব্বত, 2 নম্বর হলো রসুলের মহাব্বত। ও তিজারা, আল্লাহ পাক বলছেন, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে প্রাণান্তকর প্রচেষ্টা করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। 1 নম্বর হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, তোমাদের এই 8টি নিয়ামতকে যেটা আমি দিয়েছি, এই 8টি
পেয়ে যেন এই তিনটিকে ভুলে না যাও। তার মধ্যে একটি হলো আল্লাহর ভালোবাসা, 2 নম্বর হলো রসুলের ভালোবাসা, 3 নম্বর হলো ও জিহাদিন ফি সাবিলিহি, রসুলের দ্বীনকে প্রতিষ্ঠা করার পিছনে আপনাদেরকে যে পথ ও পন্থা অবলম্বন করতে হবে, সে পথ ও পন্থাকে অবলম্বন করতে হবে, এটা আল্লাহ পাক বলছেন। এবার আপনাদের কাছে আমার বক্তব্যের বিষয়টি এবার সামনের দিকে নিয়ে আসছি, এবার কান করে শুনবেন। তো এই 8টিকে পেয়ে এই 3টে কি আজকে আমাদের মনে আছে? নেই। আমরা ছেলে ছেলে, মেয়ে, বউ, বিটি, ভাই, প্রতিবেশী, সম্পদ, ব্যবসা, এর পিছনে যত শ্রম দিই, সময় দিই, সেই রকম সময় কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পিছনে দিই? আমরা কি দ্বীনের পিছনে দিতে পারিনি। তাহলে আজকে এই 8টিকে পেয়ে এই 3টিকে ভুলেছি কি না একটু দেখুন তো। এবার আপনাকে একটু সামনে জায়গাতে নিয়ে যাচ্ছি। রসুলকে কি করে ভালোবাসতে হবে, আল্লাহকে কি করে ভালোবাসতে হবে, আল্লাহর হুকুমকে কিভাবে মান্য করতে হবে, একটা পয়েন্ট আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। সাহাবীরা জীবন দিয়ে রসুলকে ভালোবেসেছেন, জীবনের থেকে বেশি ভালোবাসা দিয়েছেন। এ মর্মে ছোট্ট করে একটা কথা বলছি। আল্লাহ রসুলের কাছে একজন মেয়ে আসলেন, নবী আমার কোনো একটা জিহাদে যাবেন। এই অবস্থায় একজন মেয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন। এই অবস্থায় আল্লাহর নবী বলছেন, ও মহিলা, এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে জিহাদের ময়দানে আমি কি করব? ওই মেয়েটা তখন বলছেন, দয়ার নবী গো, জিহাদের ময়দানে বেঈমানেরা যখন আপনাকে তীর মারবে, ওই অবস্থায় আপনি আমার বাচ্চাটাকে তীরের সামনে ধরবেন, যাতে করে বেঈমানেদের তীরটা আমার বাচ্চার শরীরে লাগে আর আমার বাচ্চা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, আপনি যাতে করে বেঁচে যান। এই জন্যে আমার বাচ্চাটাকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন। একটা নমুনা দিলাম। এবার বুখারী মুসলিমের যে হাদিসটা বলেছি, হাদিসটা বলে দিই। নবী আমার বলছেন, বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানের থেকে, তোমার নিজের জীবনের থেকে, মা বাবার থেকে তুমি যতক্ষণ রসুলকে বেশি ভালোবাসা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস বললাম। আল্লাহর নবীর কাছে একদিন হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি খুব ভালোবাসি। হযরত উমরকে রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর রে, তুমি সর্বপ্রথম কোন জিনিসকে ভালোবাসো, তারপরে তুমি আমাকে ভালোবাসো? হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি আমার নিজের জীবনকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, ও ওমর, এখনো পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারোনি বা তোমার পূর্ণ ঈমান আসেনি। এ কথা শুনে হযরত উমর তিনি টেনশনে পড়ে গেলেন। তিনি এইভাবে ভাবনা চিন্তা করলেন, হায় রে উমর, এখন তোমার কি ঈমানের কমতি রয়েছে? তুমি পূর্ণ ঈমানের সার্টিফিকেটকে পেলে না, কি ঈমানের কমতি রয়েছে? এই ভাবনা চিন্তা করতে 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 হযরত উমর রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুব ভালোবাসি। রাসূল জিজ্ঞাসা করলেন, উমর, তুমি সর্বপ্রথম কোন জিনিসকে ভালোবাসো, তারপরে তুমি আমাকে ভালোবাসো, তুমি বলো। হযরত উমর বলছেন, দয়ার নবী গো, যেই দিন থেকে আমি ইসলাম কবুল করেছি, আমার এই জীবনের ভিতরে বা আমার এই বডির ভিতরে সর্বপ্রথম আপনার
আমার ভালোবাসা আগে, তারপরে আমি নিজের জীবনকে ভালোবাসি। এই কথাটা যখনই শুনলেন নবী আমার বললেন, ওমর তুমি এবার পূর্ণ ঈমানদার হয়েছো, মুমিন হয়েছো। তার মানে হলো নিজের জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসা দিতে হবে, হাদিস থেকে প্রমাণ হলো। এবার আপনাদেরকে বলছি, আমার আল্লাহ বলেছেন তোমাদের সন্তান সন্ততি, তোমার বাপ মা ছেলে বউ বিটির থেকে আল্লাহকে এবং রাসূলকে বেশি ভালোবাসতে হবে। দিনকে প্রতিষ্ঠিত করার পিছনে এগুলার থেকে বেশি ভালোবাসা দিতে হবে। আল্লাহর কোরআন বলল এবং আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ পেলাম। এবার এবার আপনি বলবেন, মাওলানা সাহেব আল্লাহর নবীর সাহাবীরা কি আল্লাহকে বা আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসা দিয়েছে? তার প্রমাণ কি আপনি দিতে পারবেন? ছোট্ট করে আপনাকে একটা উদাহরণ দিলাম, একটা ঘটনা শুনিয়ে দিলাম। ওই মেয়েটা নিজের সন্তানকে কিভাবে আল্লাহ রাসূলের কাছে সে হাজির করে দিলেন, কিভাবে বলতে পারলেন, রাসূল গো আপনি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে চলে যান, আর ওই সন্তানকে তীর লাগবে, মরে যাবে, আপনি রাসূল বেঁচে থাকবেন, এটাই আমার চাওয়া পাওয়া। অতএব আপনি আমার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। তাহলে নিজের সন্তানের থেকে বেশি ভালোবেসেছেন, হাদিস থেকে প্রমাণ দিলাম। এবার আপনাকে একটা ঘটনা নিয়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জায়গাতে সাহাবীদের ঈমান স্পিড পরীক্ষা করার জন্য রাসূল তিনি বক্তব্য শুরু করলেন। কে আছো গো, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে, ওই যুদ্ধের ময়দানে কে আছো পাহারা দেওয়ার জন্য? একজন সাহাবী যার নাম হযরতে যায়েদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন সাকান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি জিহাদের ময়দানে পাহারা দেওয়ার জন্য। এই কথা শোনার পরে রাসূল বললেন, যায়েদ বিন সাকান রে তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত ময়দানটা ছেড়ে যেতে পাবে না। অতএব তুমি কি প্রস্তুত আছো? যায়েদ বিন সাকান বলছেন, জি আমি রেডি আছি, প্রস্তুত আছি। একথা শুনে রাসূল বললেন, তুমি বসে যাও। দ্বিতীয়বার আবার তিনি ঈমান স্পিড পরীক্ষা করলেন, কে আছো গো আগামী যুদ্ধের ময়দানে পাহারা দেওয়ার জন্য? তার জীবন যতক্ষণ থাকবে, চোখের পাতা যতক্ষণ নড়বে ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে পালাতে পারবে না। কে আছো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি মুজাহিদদের পাহারা দেওয়ার জন্য। তিনবার রাসূল এমনই কথা জিজ্ঞাসা করলেন, সাহাবী তিনবার তিনি বললেন আমি প্রস্তুত রয়েছে। এবার যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হলো। যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাহাবীরা নিজ নিজ জায়গাতে যখন আরামের জন্য, বিশ্রামের জন্য তিনারা যখন বিছানায় শায়িত হলেন, হযরতে যায়েদ বিন সুকুনকে পাহারাদার হিসেবে নিযুক্ত করে দেওয়া হলো। যায়েদ বিন সুকুন রে, তুমি এই জিহাদের ময়দানে সাহাবারা ঘুমিয়ে গেল বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য। অতএব কোথাও বেঈমানের দলেরা কোথাও গোপনে আছে কিনা তুমি দেখে দেখে তুমি ঘুরে বেড়াও। এবার হযরতে যায়েদ বিন সাকান রাতের অন্ধকারে তিনি এদিক ওদিক ঘুরে 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 দেখতে শুরু করলেন, কোথাও কেউ নেই। রাত গভীর হয়ে গেল। হযরতে যায়েদ বিন সাকান মনে মনে ভাবলেন, রাসূল বলেছেন যে চক্ষু মুজাহিদদেরকে পাহারা দেবে, যারা দিন প্রচার করবে তাদেরকে যে চক্ষু পাহারা দেবে সেই চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আজকে আমি কতই না মহান কাজ করছি, আজকে সাহাবীদেরকে বা যোদ্ধাদেরকে আমার চোখে জেগে 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 আজকে পাহারাদারের ডিউটি পালন করছে। অতএব আজকে এই রাতটা জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা হবে। এই ভাবনা চিন্তায় মনের আগ্রহে তিনি এইভাবে রাত্রি পার করতে করতে রাতটা যখন গভীর হয়ে গেল, কোথাও কেউ নেই, তিনি মনে মনে ভাবলেন, আহারে এখন তো কেউ কোথাও নেই, আমি একটি এমন রাত পেয়েছি যেই রাতটা আজকে যদি পাহারা দিতে পারি তাহলে এই চোখটা আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মনে মনে বড় স্বপ্ন নিয়ে, ভালোবাসা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে তিনি এবার মনে মনে ভাবতে লাগলেন, আর কি করে পার করি, তাহলে রাতটা একটু নামাজে দাঁড়িয়ে পার করি। এবার তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে এত মজা, এত মজা, এত মজা, তিনি নামাজ আর ছাড়ছেন না। নামাজের ভিতরে তিনি তেলাওয়াত করতে আছেন। দূর থেকে কাফের বেঈমানেরা লক্ষ্য করলো, মনে হচ্ছে যেন ওখানে একটা গাছ দাঁড়িয়ে আছে।
এবার কিছুক্ষণ পরে যখন রুকুতে গেলেন তখন বেঈমানেরা দেখলো গাছ তো কোনোদিন নড়াচড়া করে না, নড়াচড়া করতেও পারে না, তাহলে এটা গাছ নয়, নিশ্চয়ই মানুষ হবে। এবার দূর থেকে যায়েদ বিন সাকানকে লক্ষ্য করে তীর মারতে শুরু করেছে। এবার তীরের আঘাত যায়েদ বিন সাকানের শরীরের উপরে লেগেছে। এই করতে করতে যায়েদ বিন সাকান সংক্ষিপ্ত করে দিলেন নামাজ, সংক্ষিপ্ত নামাজ হয়ে গেল। এরপরে যায়েদ বিন সাকান তাদের দিকে লক্ষ্য করে তীর চালাতে শুরু করেছে। অনেকগুলো বেঈমানকে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিয়ে হযরতে যায়েদ বিন সাকানের শরীর থেকে রক্ত ঝরে 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 হযরতে যায়েদ বিন সাকানের শরীর কমজোর হয়ে গেছে, জমিনের উপরে নাতনি পড়ে আছে। যায়েদ বিন সাকান জমিনের উপরে পড়ে পড়ে তিনি মৃত্যু যন্ত্রণায় কান্না করছে। এই অবস্থায় হযরতে যায়েদ বিন সাকানের এই করুণ অবস্থা চলছে। এদিকে ফজরের আযানের সময় হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবীদের ঘুম ভেঙে গেল। সাহাবীরা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দেখলেন যায়েদ বিন সাকান নেই। যায়েদ বিন সাকান কোথায় আছেন? এবার যায়েদ বিন সাকানকে খোঁজ নেওয়া হলো। খোঁজ নিয়ে দেখছেন যায়েদ বিন সাকান জমিনের উপরে পড়ে আছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। এবার যায়েদ বিন সাকানকে জিজ্ঞাসা করা হলো, ভাই এই অবস্থা কেন, কি হয়েছে বলো? যায়েদ বিন সাকান বলছে, বন্ধুরে, আমি যখন রাত্রিতে ডিউটি দিচ্ছিলাম, পাহারাদারের কাজ করছিলাম, আমি দেখলাম কোথাও কেউ নেই। মনে মনে বড় আশা, মনে মনে বড় ভাবনা, চিন্তা, আনন্দ পাচ্ছিলাম যে নবীজি বলেছেন যেই চক্ষু মুজাহিদদেরকে পাহারা দেবে ওই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি মনে মনে আনন্দই ছিলাম। এরপরে ভাবলাম এত মহান রাত আমি পেয়েছি, এই রাতটাকে আরো একটু ভালো করে কাজে লাগাই। এই জন্য আমি নামাজে দাঁড়িয়েছিলাম। বেঈমানরা আমাকে তীর মেরেছে, তীরের আঘাতে আমার শরীর থেকে রক্ত ঝরে কমজোর হয়ে গেছে। এবার সাহাবীকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েদ বিন সাকানের এই অবস্থা হয়েছে। যায়েদ বিন সাকানের জন্য রাসূল অর্ডার করলেন, যাও যাও যাও, ওইখানে তাবুতে নিয়ে চলে যাও। যার যে সমস্ত মানুষরা সেবা শুশ্রূষা করার জন্য এসেছে ওই জায়গায় নিয়ে গিয়ে ক্ষত বিক্ষত অবস্থার জায়গাটায় তাকে ট্রিটমেন্ট করে তোমরা সুস্থ করে তোলো। যায়েদ বিন সাকান রাসূলের কাছে আবেদন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, যতক্ষণ চোখের পাতা নড়বে ততক্ষণ ময়দান ছাড়ব না। দয়া করে হে রাসূল আমাকে ময়দান থেকে যাওয়ার নির্দেশ দিবেন না। আমি এই ময়দানেই থাকবো, আর এই ময়দান থেকে আমি শাহাদাতের শরবত পান করে দুনিয়ার বুক থেকে বিদায় নিব। আমার ভাই, আমার বন্ধুরা, হযরতে যায়েদ বিন সাকানকে রাসূলের কোলে শুইয়ে দেওয়া হলো। রাসূলের কোলে শুইয়ে শুইয়ে রাসূলের মুখের দিকে একবার তাকাচ্ছেন, আর আল্লাহ রাসূল ওই সাহাবীর মুখের দিকে একবার তাকাচ্ছেন, কিন্তু শরীরের অবস্থা দেখে রাসূল সাহাবীর মুখের দিকে তাকাতে না পেরে মুখটাকে সরিয়ে নিচ্ছেন। এই অবস্থায় যায়েদ বিন সাকান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকটা আপনি আমাকে দেখতে দেন। আপনি মুখটা বারবার আমার দিক থেকে ফিরিয়ে নিচ্ছেন, আর আমি মনে মনে ভাবছি হতে পারে এই দেখাটা আমার শেষ দেখা। তবে আমি যেই দিন থেকে আপনাকে পেয়েছি, ইসলাম কবুল করেছি, সেই দিন থেকে আমার কলিজার ভিতরে আপনার মহব্বত রয়েছে। যায়েদ বিন সাকানের চোখ থেকে যখন পানি ঝরছে, এই অবস্থা দেখে রাসূল জিজ্ঞাসা করছেন, যায়েদ বিন সাকান রে, তোমার চোখ দিয়ে কেন পানি বার হচ্ছে? তুমি কি কান্না করছো? তোমার ছেলে বউ বিটে বাবা মায়ের কথা কি মনে পড়লো? ওদের জন্য কি কান্না করছো, না তুমি যন্ত্রণায় কষ্ট পেয়ে কান্না করছো? যায়েদ বিন সাকান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আমি ইসলাম পেয়েছি সেই দিন সবার থেকে কলিজার ভিতরে আপনার মহব্বত বেশি রয়েছে, আর আমি এই জন্য চোখের পানি ফেলে কাঁদিনি, কারোর জন্য কাঁদিনি বা আমার কষ্টের জন্য কাঁদিনি। রাসূল বলছেন, তাহলে কাঁদো কেন? এই উত্তরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা না দেখলে আমি থাকতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আর এই দুনিয়ার বেশিক্ষণ থাকবো না, চলে যাব বিদায় নিয়ে। তবে আপনাকে না দেখলে থাকতে পারি না।
কবে কিয়ামতের ময়দান হবে, হাসরের মাঠ হবে, সেই দিন আপনাকে দেখতে পাবো, তার আগে আমি আর দেখতে পাবো না। তবে আপনাকে না দেখে আমি কেমন করে থাকবো? এই ভাবনা চিন্তা কথা বলছেন রসুলকে। রসুলের কোলে শুয়ে আছে, রসুল তার মুখের দিকে একবার তাকায়, আর তার মুখ থেকে অন্যদিকে মুখ করে একবার তাকায়, আর আল্লাহকে বলে, আল্লাহ তোমার রসুলের মহাব্বত এই ব্যক্তির অন্তরে কত, নিজের ছেলে মেয়ে বউ বিটি বাবা মায়ের জন্য কোনো চিন্তা ভাবনা নেই, নিজের শরীরে রক্ত ঝরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, এর জন্য কোনো চিন্তা ভাবনা নেই, শুধুমাত্র তোমার রসুলকে নিয়ে ব্যস্ত রয়েছে। আল্লাহ গো, আমি রসুল এর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আমি এর উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহ এই যে জান্নাতের জন্য আজকে লালায়িত, এই যে জান্নাতের জন্য আল্লাহ নিজের জীবনকে উৎসাহিত করতে উৎসর্গ করতে চলেছে, আল্লাহ এই জান্নাতের মেহমান তুমি বানাও। রসুলের কোলে শুয়ে শুয়ে এইভাবে রসুলের সঙ্গে কথোপকথন করতে করতে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। জোরে বলুন নারে তাকবীর। তাহলে ঘটনা আপনাকে শোনালাম, নিজের জীবনের থেকে রসুলকে বেশি ভালোবাসা দিয়েছেন কিনা, নিজের জীবনের থেকে রসুলের মহব্বত তার অন্তরে বেশি ছিল কিনা, যেই ভালোবাসার কারণে নিজের জীবনটাকে হাসতে হাসতে দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ঘোষণা, আমাদের ডেলিগেট চলতে আছে, অনেক খাবার দাবার আছে, আপনারা যদি খান, যেটা খাওয়ার ইচ্ছুক অবশ্যই যে খান, কিছু কমিয়ে দেওয়া হয়েছে, আমরা আমাদের তরফ থেকে 70 টাকা করা হয়েছে, আপনারা কি খেতে পারেন। জি আসসালাম। বিরাট অফার ভাই, কত ছিল? 100 টাকা নাকি? 100 টাকা থেকে এখন 70 টাকা, 30 টাকা ছাড়। এই অফার কি ছাড়া যায়? তাই না? তো ভাই কেরালায় জোহরপুরে 7-8 জনা কাজে গেছে। হ্যাঁ, কোথায়? কোথায়? জোহরপুরে। জোহরপুর। হ্যাঁ, ওই ওরা 44,700 টাকা